আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এই খবর যখন ছড়িয়ে পড়ে, তখন উৎকণ্ঠার কারণ হচ্ছে যে ইউনূস চলে গেলে কি হবে, কে ক্ষমতায় আসবে, সেনাবাহিনী চলে আসে কিনা, আওয়ামী লীগ ফিরে আসে কিনা, বিভিন্ন ধরনের মানুষের চিন্তা উদ্রেক। এখন ইউনূস উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল তাতে পদত্যাগের ইচ্ছা পোষণ করেন। এখন এইটা শুনে দৌড়ে যান নাহিদ ইসলাম, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এবং গিয়ে তারা ইউনূসের পদত্যাগ ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের মায়া কান্না তারা করেন। এবং কেউ কেউ বলছেন যে আসলে ইউনূস সাহেব পদত্যাগ করবেন না এবং এটা হচ্ছে একটা নাটক, প্রতিপক্ষকে ভয় দেখাতে তিনি এসব করছেন। তিনি চলে গেলে রাজনীতির যে শূন্যতা তৈরি হবে এবং তিনি ভয়ে দেখাচ্ছেন এইটাই, তাতে তোমাদের খুব একটা লাভ হবে না, বরং সেনা শাসন আসতে পারে, আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এবং আওয়ামী লীগ ফিরে আসলে সুদে আসলে তার পাওনা তুলে নেবে। এখন এই সব ভয় দেখিয়ে তিনি হয়তো তাদেরকে একটা কন্ট্রোলের মধ্যে আনতে চাচ্ছেন এবং এই ভয়টা দেখাচ্ছেন মূলত এনসিপি ওয়ালাদের, যারা তার প্রাথমিক নিয়োগদাতা। এবং যতটুকু শোনা যায় তিনি তাদেরকে বলেছেন, যে ভয় দেখিয়েছেন নাগরিকওয়ালাদের, যে তোমরা সংযত আচরণ করো, না হলে কিন্তু আমি চলে যাব এবং তোমরাই কিন্তু ফাঁদে পড়বা। এখন আমি কিন্তু আগেও বলছি যে ইউনূসের অবস্থাটা এরকম, ছেড়ে তোমাকে দেবাচ্ছি। বিশেষ করে নাগরিকদের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা এবং আগামী নির্বাচনে ইউনূসকে চাপে রাখায় তিনি অনেকটাই বিরক্ত। এখন নাগরিক পার্টির উপর তিনি বিরক্ত, পাশাপাশি বিএনপি তার উপর যেভাবে চাপ তৈরি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, এবং হুমকি দিয়েছে তারা সমর্থন প্রত্যাহার করতে পারে, এবং সবকিছু মিলিয়ে এই চাপ সহ্য করতে না করতে এর উপর মরার উপর খরার গা সেনাপ্রধানও হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার সরকারের উপর আরো চাপ তৈরি করেছেন। তিনিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, নতুন সরকার চান জানুয়ারিতে, এবং করিডোর নিয়েও কথা বলেছেন যে এগুলো বৈধ সরকার করবে, নির্বাচিত সরকার। এখন এই সব কিছু মিলিয়ে ইউনূস সাহেব অনেকটা বলতে বাধ্য হয়েছেন যে আমি পদত্যাগের কথা চিন্তা করছি, অর্থাৎ অনেকটা টাইট দেওয়া। ইউনূস সাহেব এটা বলে আসল খেলাটাই খেলতেছেন। এখন বিএনপি এবং এনসিপি কে চাপে রাখছেন তিনি, কারণ ইউনূস যদি হঠাৎ করে পদত্যাগ করেই বসেন, দায়িত্ব ছেড়েই দেন, তাহলে বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এবং তার মূল ভয় হচ্ছে, বিশেষ করে এখন মাঠে থাকা যারা আছে তাদের মূল ভয় হচ্ছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ফিরে আসলে মানে কিয়ামত করে ফেলবে একদম, এবং যেটি তারা চায় না। এখন এক্ষেত্রে সেনা শাসনের মুখেও পড়তে পারে দেশ, তখন আম যাবে ছালাও যাবে। এখন এইগুলোকে রিমাইন্ডার হিসাবে তিনি একটা ঠোকা দিয়ে দেখলেন যে আমি পদত্যাগ করব, এবং তাদের প্রতিক্রিয়াটা কি। তো আসলে তিনি হয়তো পদত্যাগ করবেন না, মানে এটা একটা কৌশল। এবং এইদিকে আজকে শুক্রবার প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, দেশের জন্য তার দরকার আছে। নির্বাচন মানে কখন করবেন এটা তার এখতিয়ার, তার নিজস্ব এখতিয়ার। এবং তিনি এটাও বলছেন যে সভ্য সমাজে সেনাবাহিনী কখনোই রাজনীতিতে মানে হস্তক্ষেপ করে না। এখন এদিকেও তিনি আঙ্গুল তুলেছেন। এখন সবকিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে যে হতাশ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না, পদত্যাগের হুমকি দিয়ে এদেরকে লাইনে আনতেছেন, টাইট দিতেছেন, এবং তারা যদি তাকে সমর্থন না করেন এটা বলতে যাচ্ছেন, তাহলে তিনি সত্যি সত্যি পদত্যাগ করে বসবেন, এবং তারাই শুভঙ্করের ফাঁকিতে পড়বে এই দলগুলো, বিশেষ করে বিএনপি এবং নাগরিক পার্টি। এবং এই সুযোগ নেবে আওয়ামী লীগ, সুযোগ নিতে পারে সেনাবাহিনী, এবং তাতে কার লাভ হয় কার লোকসান হবে তোমরা নিজেরাই হিসাব করে থাকো। আসল খেলাটা কিন্তু ইউনূস সাহেব খেললেন। এখন তিনি পদত্যাগ করবেন না,
এবং তিনি থাকবেন, মাঝখানে এদেরকে টাইট দিলেন। তবে একদম পদত্যাগ করবেন না সেটাও ফাইনালি বলা যায় না, কারণ তারা যদি এই টাইট দেওয়ায় দিতে গিয়ে তারা ওই আগের মতোই আচরণ করে, তাহলে তিনি হয়তো একসময় সত্যি সত্যি পদত্যাগ করে বসতে পারে। তবে তার সম্ভাবনা আপাতত ক্ষীণ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।